আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি জন্তু থেকে ইরানি গো চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার আল্লাহ গো আল্লাহ মরণে কত দিন বাকি আর মরণে কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ বেহেশত করে সাজায় রমজানের প্রথম রাত্র যখন আসে তখন সাজানোটা বন্ধ হয় আর রমজানের প্রথম রাত যখন আসে তখন ওই আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস বের হয় এই বাতাসটা জান্নাতের গাছের মধ্যে লাগে জান্নাতের পাতায় পাতায় ঘর্ষণ হয় ঘর্ষণে একটা আওয়াজ হয় জান্নাতের হুররা তখন বেলকনিতে আসে আয়েশা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমরা কিচ্ছু চাই না আমরা চাই আপনি আমাদের জন্য রোজাদারদেরকে স্বামী বানাই দেন রোজাদারদেরকে কি বানাই দেন স্বামী বানাই দেন এই একটু পিছনে যাইতে হয় তাহলে ওয়াজটা বুঝবেন রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল রাবিয়া আপনি যেভাবে রাত্রিবেলা এক খারাতে রাত্র কাটাই দেন আপনি যেভাবে এক কদম দিয়া দিয়ে নামাজ পড়তে পড়তে কাবা ঘরে যান এক কদম দিয়ে দিয়ে কাবা ঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন তো আপনি আপনার কাছে জানতে চাই আপনি কি জাহান্নামে ভয় পান নাকি জান্নাতের আশা করেন রাবিয়া বসরি বলছেন যে আমি জাহান্নামের ডরাই না জান্নাতের আশা করি না আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান্নামকে আমি ডরাবো কেন জাহান্নাম উল্টা আমাকে ডরাবে আর জান্নাত আমি চামুকির লেগে আমার রব যদি আমার প্রতি রাজি হয়ে যায় জান্নাতের হুররা তা আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে তো আমি কেন দরখাস্ত করব তো ঠিক এভাবেই এই ছেলেরা এই আপনারা এখানে 3বার কথা বলছেন আপনার কাছে আছেন তো আমার কানে আওয়াজটা বেশি আসে দূরে গিয়ে কথা বলেন অসুবিধা নেই কিন্তু কাছে আছেন যদি কথা বলবেন না তো রাবিয়া বসরি বলছেন যে জান্নাত আমি চাইবো কেন আমি জান্নাতের মালিকের পাগল মালিক যদি রাজি হয়ে যায় জান্নাত আমার জন্য এবং জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে তো পৃথিবীতে কোনো ইবাদত আমরা জান্নাতের আশায় করব না আমরা করব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন না তো এই মাহফিলটা মূলত সন্তুষ্টি কার আমি এসেছি সন্তুষ্টি কার রোজা রাখতেছি সন্তুষ্টি কার নামাজ পড়তেছি সন্তুষ্টি কার তারাবি পড়তেছি সন্তুষ্টি কার সাহারি খাইতেছি সন্তুষ্টি কার
ইফতার করতেছে সন্তুষ্টি কার? এই জন্য জান্নাতের হুররা এই 70 রঙের জামা পরে বারান্দার মধ্যে আসবে, আয়েশা বলবে আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানাই দেন। কেন? ওই রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের চোখটা শীতল হয়, হৃদয়টা ঠান্ডা হয়। আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয়, কলিজাটা ঠান্ডা হয়। এই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে কোনো পুরুষ দেখে নাই, আপনি দেখার আগে তাদেরকে কেউ টাচ করে নাই, আপনি দেখার আগে কেউ তাই স্পর্শ করে নাই, আপনি দেখার আগে পৃথিবীর কেউ তাকে দেখেও নাই। আনতানয় না, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা 70 রঙের জামা পরবে, 70 রঙের জামা বেদ করে এদের সৌন্দর্য দেখা যাবে, এত সুন্দর। এদের নখ যদি একটা কেটে দুনিয়াতে ছেড়ে দিত, পৃথিবীর মানুষ সেই সৌন্দর্যের পিছনে পিছনে দৌড়ত। এদের থুতু যদি একটু ছেড়ে দিত, তাদের সুগন্ধিতে মানুষ মাতোয়ারা হয়ে যেত। তো এক একটা পুরুষের জন্য আল্লাহ পাক 70 জন করে বানিয়ে রাখছেন। কয়জন? 70 জন করে বানিয়ে রাখছেন। হাসরের মাঠটা যেদিন কায়েম হবে, সেদিন আপনি দেখতে পারবেন আল্লাহ বান্দাকে নিয়ে কত প্রেমের খেলা খেলেন। যেদিন আল্লাহ আপনাকে জান্নাতে ঢোকাবে, সেদিন বুঝতে পারবেন রব আপনাকে কত ভালোবেসে সব বানাইছিলেন। এর আগ পর্যন্ত আপনি বুঝবেন না। এই জন্য এই মাহফিল গতানুগতিক রানীগাঁওয়ের মানুষ, সুন্নি বান্ধব মানুষ হিসেবে এখানে এত আকীদার কথা বলা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সব সুন্নির ঘরের সুন্নি। এই জন্য আমি একটা সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য বেছে নিয়েছি। সেই জন্য ভাইরা আমার, এই যে মাস, এই মাস রমজান মুবারক। কি মুবারক? রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলতেছে, এরপরে 10 দিন হলো নাজাত, জাহান্নাম থেকে মুক্তির, নাজাতের। এই রহমতের 10 দিন কবুল হয়েছে কিনা জানি না। আপনাদের গাইড হলে গন্তাছেন কয়দিন গেছে, কয়দিন গেছে, আজকে কত রোজা গেল? এই 14 রমজান কি জানেন? 14 রমজান হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, কলিজার টুকরা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ। আজকে রাত্রটার দাম আছে না নাই? খুব সাধারণ জিনিস, এগুলো আপনারা খেয়াল রাখবেন, এগুলো গণনা করে রাখবেন। মহরম, বৈশাখ, জ্যৈষ্ঠ আর জানুয়ারি ফেব্রুয়ারি গণনা চলবে না, আরবি গণতে হবে। আরবির মধ্যে অনেক নিয়ামত আছে। কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়, কবরের ভাষাও আরবি, হাসরের ভাষাও আরবি, স্বয়ং আল্লাহর ভাষাও আরবি, সুবহানাল্লাহ, নবীর ভাষাও আরবি। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন আমি আল্লাহ রমজান মাসে কোরআনকে নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ আবার বলছেন, আল্লাহই প্রশ্ন করে আল্লাহই উত্তর দেয়। বুঝেন না কেমন প্রেমের খেলা? আল্লাহই তো ফেরেশতা, ও ফেরেশতারা মানুষ বানাইতাম নি, ফেরেশতাকে কি দরকার বানাইবার? আমরা তো আপনার গান গাইতেছি। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলতেন না? তো এই জন্য প্রথম নেগেটিভটা শুনে বুঝছেন না যে হ্যাঁ শেষ হয়ে গেছে, এটার পরে আরো কিন্তু আছে। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। তো এই জন্য কদরের রাত্রে আপনারা বেশি বেশি ইবাদত করবেন, কবর জিয়ারত করবেন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমরা তো রমজান মাসে কোরআন শরীফ পড়তে চাই না। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জাহান্নামের দরজার সামনে কোরআন শরীফটা এভাবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াই বলবে আল্লাহ দেখতেছি এটা গুনার কারণে বুঝি কি হয়ে গেছে, কিন্তু তার আমলনামার ভিতরে এই রমজান মাসে আমাকে তেলাওয়াত করছে, আমি এই তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ হাজার গুনাহ থাকুক, আমি কোরআনের সুপারিশে তাকে তুমি জান্নাত দিয়ে দাও। রাসূল বলেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করার বদৌলতে আমি আল্লাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? আপনারা সবই বলেন আছে, পড়েন না তো। তাইলে আসেন, যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে সারপ্রাইজ করি। আমার সাথে 3 বার পড়বেন সূরাটা, তাইলে কি হবে আমি বলে দিব। সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ?
পারবেন তো ইনশাআল্লাহ? একটা জবান যেন বন্ধ না থাকে, আমি জানি ছোট্ট বাচ্চারাও পারেন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার কেন পড়েছি? শুধুমাত্র আপনাদেরকে সেভ করার জন্য পড়েছি। আমার নবী, আপনার নবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে রমজানে, সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। কিন্তু আমি এই 3টা সূরা এই জন্য পড়ছি, অনেক মুরব্বীরা আছে 1 পৃষ্ঠা কোরআন পড়তে পারে না। আগের মানুষ, তারা কোরআনের মুক্ত ভালো করে যেতে পারে নাই, এবং তারা এখনো মুরব্বী মানুষ অথবা কোমর নিয়ে বসতে পারে না, চোখে কম দেখেন। আর যুবক পোলাপানগুলো তারা খামখেয়ালি করে সময় পার করে দিচ্ছেন। এই জন্য আমি ওয়াজ মাহফিল সকলকে একত্রিত করে 3 বার সূরাটা তেলাওয়াত করলাম। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এই সূরা ইখলাসটা যারা প্রথম একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। 2 বার যদি পড়ে, আমার নবী বলে উম্মত 2 বার যদি সূরাটা তেলাওয়াত করো, আমার আল্লাহ 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে। আর যারা 3 বার পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটা খতমের সওয়াব দিয়ে দিবে। এই জন্য হযরত আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব সময় ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন, 10 বার দরুদ শরীফ পড়তেন। আর মাগরিবের নামাজের পরে 10 বার তিনি দরুদ শরীফ পড়তেন, 10 বার তিনি সূরা ইখলাস পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ মা, ও ফাতেমা, তুমি শুধুমাত্র ফজরের টাইমে 10 বার সূরা ইখলাস পড়ো। কোরআনের 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরা। তুমি শুধুমাত্র এই সূরাটা ফজরে পড়ো বারবার, আর মাগরিবের নামাজের পরে তুমি পড়ো বারবার। হ্যাঁ ফাতেমা, তুমি এই সূরাটা বারবার কেন তুমি পড়ো? মা ফাতেমা জবান খুলে ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি বড় ভালোবাসি, এই সূরাটা আমি বড় ভালোবাসি। এখন আপনারা শুনেন, আমার নবী বলেছেন নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। আমার নবী, আপনার নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দরুদ শরীফ পড়ো। ফাতেমা, আমি তোমাকে বলে দেই, আজকে থেকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিহটা কিয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে সূরা ইখলাসের দাম আছে না নাই? আমার সাথে গুনগুনায় আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আল্লাহ কয়জন? আর যখন আল্লাহ কয়জন? এই জন্য যদি আপনি ঈমানদার হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হতে চাও, 1 নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনারা জবান করবেন, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আর আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, অর্থ জানেন নি আপনারা? না, এটার অর্থ আপনারা অনেকে বুঝেন না। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, প্রেমময়। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কেমন প্রেমময় জানেননি? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা রোজা রাখো, এরপরও বান্দা রোজা না রেখে হোটেলে ভাত খাই, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওন বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা ইবাদত করো, আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাটটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমার সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা কুপ মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে, আল্লাহ যদি এমন মানে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? বলো আল্লাহু আকবার। বাংলাদেশের দর্শকেরা, বাংলাদেশের দর্শকরা আল্লাহু আকবার বলেন। ভয় পাবো কাকে? আজ ভয় পাবো কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।